কোটা আন্দোলনের জন্য সমস্যা নাই, এটা আমাদের যদি একটু কষ্ট হয় তারপর আমরা এটার জন্য আমরা একমত আছি। আসলে আমরা এই সমস্ত ভোগান্তি থেকে মুক্তি চাই। আমি আসাদ পরে আসছি ভাই, সবাইকে অনুরোধ করছি আমরা একতাবদ্ধ যে কর্মসূচি আমরা এখানে পালন করতেছি পরবর্তী কোটা আন্দোলনের জন্য সমস্যা নাই, এটা আমাদের যদি একটু কষ্ট হয় তারপর আমরা এটার জন্য আমরা একমত আছি। যেহেতু আমাদের ছেলে সন্তানরা ভার্সিটিতে পড়ালেখা করে, তাদের তো ভবিষ্যতে এরকম ধরনের চাকরির মধ্যে আশাবাদ আছে, তারা হচ্ছে ভবিষ্যতে কোটা খালি ভিতরে চাকরির জন্য পায়। এই জন্য আপনাদের এই সমর্থনের জন্য আমরা একমত। আমি একজন প্রবাসী, বিদেশ থেকে আসলাম আজকে সকাল 11টায় আমি বের হয়ে এয়ারপোর্ট থেকে। এখানে মনে হয় আমি প্রায় 3টার সময় এখানে এই জ্যামটার মধ্যে এসে পৌঁছাই। জানতাম না আসলে কি সমস্যা, পরক্ষণে কিছু লোকের মাধ্যমে জানতে পারলাম যে এটা কোটা আন্দোলন বিরোধী একটা আন্দোলনের। পরে আমি চেষ্টা করছিলাম ওখানে তাদের সাথে কথা বলতে, আমি নিজের জন্য অনেকই সুবিধার জন্য আর কি, কিন্তু ওনারা বলছে না, যারা বিদেশগামী যাত্রী তাদেরকে ওরা ছাড় দেবে, যারা ফ্লাইট যাবে তারা বিস্তার করে এবং অ্যাম্বুলেন্সদেরকে ছাড় দিচ্ছে তারা। তো আসলে আমরা এই সমস্ত ভোগান্তি থেকে মুক্তি চাই। আমাদের যে আজকের যে অবরোধ চলতেছে, এই অবরোধের মাঝে সকল জনসাধারণ যারা হচ্ছে এখন আজকে বাসে আছে, আমরা তাদের সাথে গিয়ে আমরা কথা বলতেছি, তাদের মতামত নিচ্ছি। তারা আমাদেরকে দিয়েছে, হয়তো আমাদের সাময়িক হয়তো একটু কষ্ট হচ্ছে, তবে তোমরা চালিয়ে যাও। তোমরা যদি এই কোটা সংস্কার থেকে তোমরা যদি তোমাদের দাবি যদি তোমরা পূরণ করতে পারো, তোমাদের দাবি আদায় করতে পারো, তাহলে হয়তো আমরা আর মানে এরকম একটা বৈষম্যমূলক সমাজে আমরা থাকতে হবে না। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের যারা যাত্রী ছিল তাদের ভাষ্য। আর পরবর্তীটা হচ্ছে আমাদের যে অবরোধ মুক্ত যে বিয়া আছে, যেমন আমাদের আমরা অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছি। জরুরি যে যাত্রীগুলো আছে, যেমন হচ্ছে আমাদের প্রবাসী ভাইদেরকে আমরা বিশেষ করে আমরা ঘোষণা দিয়ে রাখছি যে হচ্ছে যদি প্রবাসী ভাইরা যদি আসে বা প্রবাসী যদি কোথাও যদি খোঁজ পাওয়া যায়, তাহলে আমরা বলে দিই সবাইকে যাতে প্রবাসী ভাইদেরকে নিয়ে আসে, বা যদি গাড়ি যদি থাকে তাহলে গাড়িতে নিয়ে আসে। আদালত ওনারা যদি কোনোভাবে আমাদের থেকে হেল্প চায়, যে আমরা কোনোভাবে হেল্প করতে, আমাদের হেল্প লাগবে ওনাদের, তাহলে আমরা কি করি যে ওনাদেরকে এনে আমরা প্রবাসীদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। আর নারী যাত্রী যারা আছে, যারা হচ্ছে অসুস্থ বা অন্য তারা অ্যাম্বুলেন্স থাকলে পাঠাইতে, আদালত আমরা অটো বাসে নিয়ে থাকলে আমরা ওদেরকে পাঠাই দেওয়ার ব্যবস্থা করতেছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।